করার জন্য সকাল সকাল রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো এখন এগুলো কেটে কুটে রেডি করি, যা যা রান্না করবো। তো ভাড়া বান্ড নিয়ে বসছি। ওগুলা কেটে কুটে একবারে 2 মুখা চুলাতে বসাই দেবো, কারণ 2 মুখাতে রান্না করার সময় কেউ কেটে দিলে তাহলে তাড়াতাড়ি রান্না হয়। তো আমি তো একাই, তো আমারটা রান্না করতে হবে, তার কারণে আমি সবগুলা করে নিয়েছি। আর বা ওরা ফাঁক করে একটু ঠান্ডা বেশি, তার কারণে ভিতরে নিয়ে আসছি যে তরকারিগুলা কেটে কুটে গুছিয়ে নিয়ে যাব। সব কিছু গুছিয়ে এখন নিলাম, কেটে কুটে সব কিছু গুছিয়ে একবারে নিছি। এখন রান্না করার জন্য চলে যাইতেছি। রান্না করে চলেন জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো এখন হাজবেন্ডের রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে এক জায়গায় যাইতেছিলাম। তো কই যাই আমি নিজেও জানি না, আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যাইতেছে। তো আমি যাইতেছি, তো আমরা যাইতে যাইতে একবারে মেইন রোডে উঠে গেছি। আর মেইন রোডে উঠার একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু বাংলাদেশের রোডঘাট অনেক ভাঙ্গাচোরা, ভিডিও করতে গেলে কাঁপে। আর এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে দূর থেকে, কাছ থেকে তো আরো সুন্দর লাগে। আসলে গ্রামের বাড়িতে থাকি, কিন্তু সরষে ক্ষেতের পাশে আর যেতে পারিনি অল্প পর্যন্ত। কে লানবা কও বান্ধবীকে সুমাইয়া, রেশমা তোমার বোন। সুমাইয়া কি হয়? সুমাইয়া বোন নয়, আরেকটু জানি কি হয় সুমাইয়া। রাহিমা রে, রাহিমা রাহিমা দেওয়ার আয়োগ। তো নিয়ে আসলো আমাকে সেই যে জায়গায় নিয়ে আসার কথা, সে জায়গায় নিয়ে আসছে। তো আইসা দেখি আমার দেবরের চটপটি দোকানে আমাকে নিয়ে আসছে। আমার এটা দেবরের চটপটি দোকান। তো এখানে চটপটি, ফুচকা যা যা আছে সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আসলাম, আইসে বসে রয়েছি। দেবরের অনেক কাস্টমার আছে, সবাইকে দিতে আসছে। আর আমি আর তার ভাই বসে বসে গল্প করতেছি। তো এখন আমাদের জন্য চটপটি ফুচকা খেয়ে ফেলছি। ফুচকার ভিডিওটা দিতে পারি না, তো চটপটির ভিডিওটা দিছি। তো এত মজা হয়েছে চটপটিটা, আমার দেবরের হাতের বানানো চটপটি ফুচকা। তো আমরা চটপটি ফুচকা খেয়ে এখন আমরা চলে যাইতেছি আবার অন্য জায়গায়, যে জায়গার কথা তখন মানে আপনাদের ভাইয়া হাসতেছে। তো আপনাদের ভাইয়ার একটু ধাক্কা দিয়ে এদিক ফিরাইছিলাম। তো আপনাদের ভাইয়া, আর রাস্তাঘাটে এতটাই যে বলার বাহিরে, এত সুন্দর সরষা ক্ষেত, মানে ভালোই লাগতেছে আমার সরষা ক্ষেত গুলা দেখে। আর আমি যে জায়গায় যাইতেছি ওটা হচ্ছে একটা জায়গা, মেলাতে নিয়ে যাইতেছে। আর আপনাদের ভাইয়া বলতেছে যে আমি চলে গেলে তার তোমাকে নিয়ে ঘুরতে পারবো না, তো চলো আমি তোমার নিয়ে ঘুরতে যাই। তো ঘুরতে যাই আর গেলাম। আর এখান থেকে সরষা ক্ষেত, তো যেই রাস্তাটা দিয়ে এখন আছি, এই রাস্তাটা প্রচুর একবারে কাঁচা রাস্তা। মানে কাঁচা রাস্তা যে আমার আছে বাংলাদেশে এখন মনে হয় না, তবে এবার দেখতে পেলাম যে কাঁচা রাস্তা আছে। তো এখানেও শসা ক্ষেতগুলা কিছু শসা হয়ে গেছে, আর কিছু কিছু এখনো শসা ফুল আছে গাছে। তো আমার তো ভালোই লাগলো আর কি। আর এখান দিয়ে সবজি করে বেশি, সবজি, পাতাকপি, ফুলকপি এগুলা খুব চাষ করে বেশি। তো এই রাস্তা দিয়ে যখন ভিডিও করতেছিলাম তখন আমি এই সাইডে পড়ছি, আর আপনাদের ভাইয়া সেই সাইডে পড়ছিল। তো আপনাদের ভাইয়া ভিডিও করতে পারে না বলতে কি, ভিডিওটা অনেক সুন্দর করে করছিল, কিন্তু গাড়ি যে ঝাঁকি দেয়, এই গাড়ি চাকা নিয়ে একটু লাপালাপি করে। তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক ব্যথা পেয়েছিল। তো আমরা চলে আসছি সেই মেলাতে, সেই মেলার গেটে এসে আমরা গাড়ি নামছি। নামার পরে এখন আমি মেলাতে দেখতেছি, আমি আরেকবার মেলায় গেছি আর এই প্রথম 2বার মেলায়। তো এই যে এগুলো হচ্ছে নারকেলের নাড়ু, তো আমি জানতাম না। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা এগুলো কি, পরে আপনাদের ভাইয়া দোকানদার দুজনেই বলতেছেন যে এগুলো নাড়ু। তো দোকানদার আমার দিকে চাইয়া রয়েছেন। তো এখানে অনেক কিছু ওঠেন, মানে যা যা যাবতীয় জিনিস আছেন, এই যে অনেকে কিনে নিয়ে যাইতেছেন, গাড়ি ভরে ভরে জিনিস নিয়ে যাচ্ছেন, কেউ ভ্যান বাক্স কিনে নিয়ে যান। আর এগুলো হচ্ছে এই যে চাল কুটানোর পাহাড় দিয়ে যেতে কুটায়। তো এখানে কাঠের জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস। তো সেই জিনিসগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে। তো এখান থেকে আমার জাল একটা সেসুনি নিছে, আমি নিছি। আমি কি নিছি সেটা তো আপনারা দেখবেনই অবশ্যই। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস। আর এই যে আয়নাগুলা, এই আয়নাগুলা খুব আমার পছন্দ হয়েছিল।
তো আপনাদের ভাইয়াকে বলছি, তো আপনাদের দাম দেখতেছিলাম, পর আমরা ঘুরে 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 দাম করতেছি যে এগুলা কত টাকা দাম। বাট আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগছিল এই জিনিসটি। আসলে বাড়ির মেলায় তো আমার বাড়ির পাশে হবে, কিন্তু যেতে পারবো না, কারণ আমাদের শ্বশুর বাড়ির থেকে মেলায় নেয় না, এটা কিন্তু আমাকে লুকিয়ে লুকিয়ে মেলাতে নিয়ে গেছে আপনাদের ভাইয়া, এই জন্য দূরে নিয়ে গেছিল আর কি। তো আমি মেলায় ঘুরে টুরে আসলাম আপনাদের ভাইয়ার সাথে করে। তো কিছু মানুষ আছে না, স্বামীর সাথে ঘুরতে গেলেও কিছু মানুষের মন্তব্য খারাপ হয়ে থাকে, বুঝছেন। অন্য মানুষের সাথে তো ঘুরতে গেলে তো কথা আছে, কিন্তু স্বামীর সাথে ঘুরতে গেলেও অনেক মানুষের আছে গবেষণার, যারা অভ্যাস তারা গবেষণা করেই যাবে। তো আপনাদের ভাই এই যে আয়নাগুলা দেখতে আছেন বারবার, আর এখানে কোটের দোকান, এখানে অনেক কিছু দোকান। তো আমরা দুইটা জিনিস নিয়ে নিছি, যে কি কি জিনিস নিয়েছি সেগুলো আপনাদের সাথে পরে দেখাবো। তো এখানে জুতা, মানে বাস অনেক বড়, এই মেলাটা অনেক বড়। আর এই মেলার হচ্ছেন আমার খালা শ্বশুর। তো এই মাজার চরপলাশ মাজারটা, এই মাজারের সাথে মেলাটা হয় প্রতি বছরে। 3 দিন করে মেলা হয়, কিন্তু থাকে 8-10 দিন পর্যন্ত এই মেলাটা থাকে, অনেক বড় একটা মেলা। তো এখানে হচ্ছেন কসমেটিক। তো আমার এই কসমেটিকের মধ্যেও আমি অনেক গেছি, কিন্তু আমি কিছু নিই নাই, কারণ আসলে এত কিছু নেওয়ার কোনো মানে আসে না। অল্প কিছু জিনিস নিছি, তাই 2000 টাকার মতো হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে কি নিপাল নেও, যা নিতে পারো আজকে। তো আমি বলছি যে না, আমার কসমেটিক, অনেক কসমেটিক আছে, যে এত এত কসমেটিক আছে বললাম, মানে এখানে মেলামিনের সব কিছু পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর জিনিস, বাটি সেট, প্লেট, ছোট ছোট বাটি সেট বা কি ডিনার সেট, এগুলো পাওয়া যায়। তো এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের খেলনাপাতি, 10 টাকা করে পিস, পার পিস। এখানে পুতুলগুলা খুব সুন্দর লাগতেছিল। তো এইসব মেলাতে কিন্তু মানুষ অনেকটাই লাভজনক হয়, ভালোই লাভজনক হয়। আমার শ্বশুর এইসব মেলাতে দোকান দিতেন আগে। তো আমিও, আমার এই জীবনে প্রথম, দ্বিতীয়বার এই মেলায় ঘোরা। তো এবার আমাকে নিয়ে গেছে লুকিয়ে লুকিয়ে। তো পরে সবার কাছে বলছি যে আমি অমুক জায়গায় গেছিলাম। আমার শাশুড়ির কাছে এসে বলছি, আমার জালেরা বাসুরেরা সবাই জানছে যে পরে নিছে, কারণ তারা জিজ্ঞাসা কই গেছো, তখন কই আসিলি, কি কথা বলবো, আমরা ঘুরতে গেছি। তো এটা বলছে। তো আপনাদের ভাইয়া আমার জন্য চুড়ি কিনতেছে, চুড়ি দেখতেছে যে কেমন। তো আমার চুড়ি পছন্দ হইতো না, হয় নাই, যেহেতু মেলার চুড়ি একটু ভালো মানের মেলার চুড়ি পাই, তার দাম প্রচুর দাম চাইতেছে। তো এখান থেকে চুড়ি আর নিলাম না। পরে এখানে এসে দেখি লিপস্টিক। তো আমার তো লিপস্টিকে না দিলেও আমার লিপস্টিকেও খুব আকর্ষণ। তো এখানে আচার, আচারগুলা অনেক সুন্দর সুন্দর আচার। আমি আসলে এক জায়গায় থেকে থেকে ভিডিও করতে পারিনি, খাড়ায় তো আস্তে আস্তে করছি ভিডিও যতটুকু পারছি। খুব সুন্দর, অনেক অনেক আচার, অনেক রকমের আচার কিন্তু এখানে। আর এখানে হচ্ছে ডিনার সেট, সব ধরনের ডিনার সেট আছে, আপনার যে এটা নিতে মন চায়। খুব সুন্দর সুন্দর ডিনার সেট আছে এখানে। তবে মেলার শেষের দিকে আর কি দামটা কম পাওয়া যায়। তো এখানেও হয়েছেন এগুলো, হয়েছেন এই যে বাচ্চাদের বেলুন, অনেক সুন্দর। তো আপনার নিচে যেগুলো, এগুলো তো আপনারা দেখতেই পাইতেছেন, কিছু কিছু ভিডিওর মধ্যে আপনাদের ভাইয়া নিয়ে নিয়ে হাঁটতেছে। তো এই আর কি। তো আমি আরও অনেক কিছু মার্কেট করব। এখানে হচ্ছেন ঘড়ি। তো যেহেতু আমার অনেক ঘড়ি আছে, আমি এত ঘড়ি প্রয়োজন নাই। তবে আমার সানগ্লাসের দিকে নজর পড়ে গেছে, আগে যায় নাই। আমার সানগ্লাস একটাই আছে, তো আমি আরও নিই। তো এগুলো আপনাদের ভাইয়া আমার জন্য নিচ্ছেন। অনেক কিছু জিনিস আপনাদের ভাইয়া আমার জন্য নিচ্ছেন। আমার সংসারের জন্য আপনাদের ভাইয়া কোনো কিছু কিনতে গেলে না বলে না, সব কিছুতেই সুন্দরভাবে আমার কিনা হয়। তো এখানে বাচ্চাদের খেলনাপাতি নিয়ে নিচে বসে আছেন দোকানে, বিছনা বিছিয়ে, যে বাচ্চারা খেলাধুলা কিনবে। আর এখানে হয়েছেন খাটের দোকান, এই যে খাট সাজিয়ে রাখছেন মিট্টি দিয়ে, খুব সুন্দর সুন্দর খাট। তো এই দোকানে যখন আমি গেছিলাম, এই জায়গাটাতে যখন আমি ঘুরতে গেছিলাম, তখন একজন দাঁড়ায় ডাকতেছে, আপা আপা দাঁড়ান দাঁড়ান। পরে আমি দাঁড়াইছি, এরপর আমি ভিডিও অফ করে দিয়েছি আর কি, কিছু যদি মনে করে বা কি। পরে শেষে ওই লোকটা বলে, না আপনি ভিডিও করেন, আপনি অনেক করেন, এগুলো বলতেছিল। তো অনেক সুন্দর সুন্দর খাট, অনেক ভালো ভালো খাট কিন্তু এখানে আসেন। তো অনেক দিন থাকেন এখানকার খাটগুলার ডিজাইন বা কি, এগুলা খুব সুন্দর সুন্দর, প্রচণ্ড অনেক সুন্দর খাট থাকে। তো এখানে আমি অনেক সুন্দর করে ভিডিও টিডিও নিলাম।
তো এই যে আমার হাতের এই পাশে যে লোকটা দেখা যায়, এই লোকটাই আমাকে ডাকতেছিলেন, আপা আপা একটু দাঁড়ান দাঁড়ান। তো আমাকে জিজ্ঞাসা করতেছে করেন করেন, ভিডিও সুন্দর করে করেন। তো এখানে হয়েছে অনেক মানে পর্দা, মেটিস, তারপরে কাপড়ের দোকান, এখানে শাড়ি কাপড়ের দোকান, মানে অনেক কিছু, এত সুন্দর সুন্দর জিনিস যা বলার বাইরে, কিন্তু আসলে অনেক টাকাও লাগে, আবার ইয়েও লাগে। তো এখানে মিষ্টি খাওয়ার জন্য আপনাদের ভাই আমাকে নিয়ে আসলো। তো এই যে সামনে দিয়ে যে একটা মেয়ে যাইতেছে, এই মেয়েটার মুখের ফেসের থেকে মুখের মাথাটা অনেক অনেক বড়, মায়াটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমরা চলে আসতেছি মেলার থেকে, আমরা চলে আইসা পড়ছি, একবারে বাড়ির কাছাকাছি আমরা চলে আইসা পড়ছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আবারও যাওয়ার টাইমটা। তো এইখানকার ফুল গাছগুলো আমার আমার সবচেয়ে প্রিয় ফুল গাছগুলো, আমার খুব ভাল লাগে। তো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সে শেয়ার করতে করতে বাড়ির দিকে যাওয়া হচ্ছে, কারণ আপনাদের সাথে শেষ। আর মার্কেট করছি ফুলের ঘাট, মানে যে বাজারটাতে আসছি, পরে মেলার থেকে এসে আরও অনেক কিছু বাজারে এসে মার্কেট করলাম, ওগুলার ভিডিও করতে পারিনি। জামাই মেয়ে আজকে ঘুরতে নিয়ে জামাই মেয়ের ধরা খাওয়াই দিছি আজকে। তো এখন বাড়ি যাইতেছি, বাড়ির পাশে এসে পড়ছি, অন্য রাস্তা দিয়ে যাইতেছি। তো আপনাদের দুলাভাইরে ক্যামেরার সামনে রাখি। আজকে আপনাদের দুলাভাই আমার নিয়ে ঘুরতে গেছে, হ্যাঁ, কারণ আপনাদের দুলাভাই চলে যাবে আমার রাইখা, আর তো ঘোরার সুযোগ থাকবে না, এই কারণেই আজকে আমার নিয়ে ঘুরছে। তো আলহামদুলিল্লাহ অনেকখানি ঘুরছি। হ্যাঁ, তোমার বাড়ি কোনটা? ওই যে এদিকে না, এদিকে ওই এই এই ইয়াটার মা সোজাসুজি, এই এই সোজাসুজি জিগাইতেছে যে আপনাদের ভাইয়া বাড়ি চিনি কিনা। অন্য রাস্তা দিয়ে আনছে তো আমারে, বিল পাতারে যাইতাছি বাড়িত। তো এই জন্য বলতেছে যে, বলো এটা কি গম ক্ষেত করছি নি আনোয়ার? এটা যে এমনি চাষ দিয়ে রাখছে যে ধান ক্ষেতের মুড়ি উঠছে না, একবার বিল পাতারে আসতেছি। তো অরান লাগতেছে অনেকটা, হাঁটতেছি যে, আরো মাটির রাস্তা, ইয়া চাষ করার রাস্তা, তো এই জন্য আর কি। সবাই খেলতেছে, বাচ্চারা ওদিকে খেলে। ওই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা। তো মাদ্রাসা ছাত্ররা বল খেলতেছে বিকালবেলা, আসরের আজান দিছে, তাদের খেলার সময় এখন। আর এই যে সূর্য এখানে, আর এদিক দা পানি দিতেছে খেতে, কারণ এখানে ধান চাষ করা হবে, এই জন্য। এটা মনে ভুট্টা ক্ষেত, হ্যাঁ, এটা ভুট্টা ক্ষেত। আসলে বিল পাতারে হাঁটতে ভালোই লাগে। তো আজকে অনেক মজার মজার জিনিস খাওয়াইছে, সবগুলা তারা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তাই অনেক খাবার খাওয়াইছে আমাকে। মরিচ ক্ষেত, মরিচ ধরছে তো দেখা জানো, এটি কালো মরিচ ক্ষেত না, আর এই যে দেখো কালো মরিচ, এই যেগুলা কালো মরিচ, হ্যাঁ এগুলাতে মানে জাল বেশি। এটা খায়া দেখমু। মা গো মা, বাড়ি কই? অনবউ দূরে আছে। মেলার থেকে জামাই কিনে এনে দিছে এই যে আয়না, এই যে এই আয়নাটা কিনে দিছে, অনেক অনেক সুন্দর লাগতেছে। এটা মধ্যে আপনাদের দুলাভাইকে দেখা যায়, এই যে আপনাদের দুলাভাইকে দেখা যায়। তো আয়নাটা খুবই সুন্দর, একবারে অনেকটা অনেকটা সুন্দর লাগতেছে।
আর এইটা কিনছি, এই জুড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার তো ভালো লাগতেছিল তাই এটা কিনছি। আর আরেকটা, তারপর বাজার থেকে এসে অফ করে দাও, বাজার থেকে এসে এই ছুরিটা কিনছি। আর কিনছি এই যে চটপিন বোর্ডটা কিনছি, এই বোর্ডটাতে তরকারি কাটার জন্য। আর মেলা থেকে আরও আনছি এই যে এটি পাতিল হাঁড়ি রাখার জন্য। আর মেলা থেকে এই দুইটা জিনিস কিনে দিছে। আরও কসমেটিক কিনতেও বলছে আপনাদের ভাইয়া, যেহেতু আমার কসমেটিক অনেক আছে, যেহেতু আমি সাজি না এই কারণে আমি কিনি নিই। আর এটা আনছি, এটা কলমদানি, এটা মধ্যে রাখার জন্য কি জানি কয়, চিরুনি টিরুনি রাখতে খুব সুবিধা হবে, কলম রাখার সাথে চিরুনি টিরুনি রাখতে খুব সুন্দর হবে, এই জন্য এটা নিয়ে আসছি। আর আরেকটা জিনিস এনে দিচ্ছে আপনাদের ভাইয়া আমাকে, এক জোড়া চুড়ি দিছে, এক জোড়া চুড়ি। তো এই চুড়িগুলা নিছি আমার হাতের জন্য, সবসময় এগুলা কালো হয়ে গেছে তাই এগুলা নিছি। আরও সুন্দর চুড়ি দেখাইছে তো আমি নেই, কারণ একটু সব কিছুই ভেবে চিনতে নিতে হবে, শুধু নিলেই হলো না, তাও 2000 টাকার মাল। এখানে এতটুকু জিনিস, আমাদের যাওয়া আসার গাড়ি ভাড়া আর এই জিনিসগুলাতে 2000 টাকা হয়ে গেছে। তো এই নিলাম আজকের এগুলা। আরেকটা জিনিস আনছে আপনাদের ভাইয়া, এটা ডেলিভারি দিয়েছে।